আজকে এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাই। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন কি কারণে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। গত কয়েকদিন আগে একজন সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে, এবং তিনি বলেছেন যে পাঠ্য পুস্তকে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে সেখানে যে শিক্ষকদের যুক্ত করা হয়েছে তাদেরকে প্রত্যাহার করতে হবে, শুধু একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আর আমাদের বর্তমানে গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার, সেই সরকারের যে পরিমাণ শক্তিশালী হওয়ার কথা ছিল আমরা লক্ষ্য করতে পারছি এই সরকার তার বিপরীতে একটি ক্ষুদ্র একটি সরকার এবং সবচেয়ে দুর্বল একটি পেটি বুর্জোয়া সরকার, বুর্জোয়া সাম্প্রদায়িক শক্তির কথায় চলা সরকার। তা না হলে শুধুমাত্র একটি ফেসবুক স্ট্যাটাসে গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখা শিক্ষকদের যে কমিশন হয়েছিল সেটা বাতিল হয় না। আজকে শুধু গণঅভ্যুত্থানের কথা বলবো না বন্ধুগণ, আপনারা জানেন 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তার পরবর্তীতে ওই শহীদ মিনারে ছাত্রলীগ এই কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর শিবির বলে পিটিয়েছিল, হামলা করেছিল। সেখানে আজকে যাদের প্রগতিশীল শিক্ষক বলে নাস্তিকের ট্যাগ দিয়ে, ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে মত তৈরি করে একটি অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে, তারাই গিয়ে ওই শিক্ষার্থীদের ওই আন্দোলনকারীদের রক্ষা করেছিল। ওই 2018 সালেও কোন হুজুরে আহমদুল্লাহ আসেন নাই বাজারে শিক্ষার্থীদের। আমরা আরো লক্ষ্য করেছি 5ই মে হেফাজুল ইসলাম যখন একটি সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষার্থীদের ঢাকায় নিয়ে এসে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছিল, যখন যে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের উপর পুলিশ বর্বরভাবে হামলা করেছিল, এরপরে কিন্তু ওই হেফাজুল ইসলামের হুজুরদের খুঁজে পাওয়া যায় নাই মাদ্রাসার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য। তারা কিন্তু শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, তারা কিন্তু শেখ হাসিনার দোসর হয়েছিলেন, শেখ হাসিনার থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছিলেন। এবং গত কয়েক বছরে 15 বছরে যতবার শিক্ষার্থীদের উপর আক্রমণ হয়েছে এই সামিউল উৎফল এগিয়ে এসেছিলেন, এই তানভীর উদ্দিন খানরা এগিয়ে এসেছিলেন। আজকে এই অভ্যুত্থানে তাদের ভূমিকা আমরা সবাই জানি। এই ডিবি অফিসে যখন 6 জন সমন্বয়ককে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে জোরপূর্বক সই করে আন্দোলন প্রত্যাহার করানোর কথা বলা হলো, তখন কোথায় ছিলেন আহমদুল্লাহরা? তখন কোথায় ছিলেন মামুনুল হকরা? ছিলেন না। সামিউল উৎফল গিয়েছিলেন, তানভীর উদ্দিন খানরা গিয়েছিলেন। আশ্চর্যজনক ব্যাপার, ওই 6 জন সমন্বয়কও এখন এই শিক্ষকদের পাশে নাই, তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা লক্ষ্য করি নাই। তার মানে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভর করে যারা সরকারের অংশ হয়েছেন তারাও সুবিধাভোগী, তারাও জনগণের পক্ষে আর নাই। তারা আমরা লক্ষ্য করতে পারি শ্রমিকদের উপর হামলা হলে সেখানে দ্বিতীয় পক্ষের উস্কানি খুঁজে পান। আজকে আনসারদের উপর হামলা করার জন্য শিক্ষার্থীদের লেলিয়ে দেওয়া হয়। এই সমন্বয়করা অলরেডি ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছেন।